কৃষি জমিতে ব্যবহৃত সেচ পাম্পের পাওয়ার ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার শিমশন সাহা শিমু নামে এক উদ্ভাবক, যার নাম দিয়েছেন তিনি জাদুর বাক্স। 4 হর্স সাইজের ছোট একটি স্যালো মেশিন ও 3 ইঞ্চি পাম্পে প্রতি সেকেন্ডে যেখানে 5 লিটার পানি উত্তোলন করা যায়, সেখানে এই পাওয়ার ডিভাইসটি একই মেশিন ও পাম্পের সাথে জুড়ে দিলে প্রতি সেকেন্ডে 18 লিটার পানি উত্তোলন করা সম্ভব। এতে সময়ের পাশাপাশি 70% জ্বালানি তেল সাশ্রয়ী হবে। এই ইঞ্জিনটায় 3 ইঞ্চি পাম্প সেট করা যাবে। তো 3 ইঞ্চি পাম্প সেট করলে সে পানি দিচ্ছে আপনার 0.25 কিউসেক, মানে 1 কিউসেকের পোয়া দিতেছে। আর যখন আমরা এই ডিভাইসটার মাধ্যমে ইঞ্জিনটাকে নিয়ে আসি, তখন কিন্তু সে আমাদের দিতেছে 1.06 পানি, তাতে কয়েক গুণ বেশি পানি সরবরাহ করতেছে। এটা আমার হিসাবে না, এটা বুয়েটের হিসাবে। আর এই হিসাবে জ্বালানি আপনার সাশ্রয় হচ্ছে, যার প্রমাণ মিলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ও অ্যাসপায়ার টু ইনোভেট A2I পরীক্ষায় মিলেছে সনদও। তবে অর্থাভাবে ও সরকার কিংবা ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে থমকে আছে তার এই বিস্ময়কর আবিষ্কার। শিমুর এই ডিভাইসটি সরকারি অর্থায়ন ও তত্ত্বাবধানে বাণিজ্যিকভাবে উৎপাদন ও কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশে যে জ্বালানি সংকট তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এদিকে কৃষি বিভাগ বলছে, কৃষিতে তার এই প্রযুক্তি ব্যবহার হলে অনেকাংশে কমে যাবে ফসল উৎপাদন খরচ। এতে কৃষক, সরকার উভয়ই লাভবান হবেন। আমাদের ডিভাইস পরীক্ষা নিরীক্ষা করলেন, তারপরে ওনারা আমাকে পাঠিয়ে দিলেন। আর ওই সময় ওনারা আমাকে একটা A2I থেকে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। তারপরে আমি ভাবলাম যে এখন আমি কী করতে পারি, আর একটু শক্ত হতে পারি কীভাবে। এই জন্য আমি বুয়েটের মাধ্যমে টেস্টের জন্য গেলাম। বুয়েট একটা প্রতিষ্ঠান, তো সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। বুয়েটে টেস্ট করালাম। বুয়েট থেকে 10 ফিট গভীরতা থেকে সে 1.06 পানি উত্তোলন করতে পারে, এর একটা রিপোর্ট আমাকে দিয়ে দিলেন। তারপরে হন্য হয়ে নানান জায়গায়, নানান দ্বারে আমি চলে যাই, কিন্তু ভালো কোনো সুযোগ সুবিধা আসে নাই এখনো। জানা গেছে, শিমশন সাহা শিমুর বাড়ি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামে। এলাকার একটি হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে চলে যান চট্টগ্রামে। সেখানে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি, কিন্তু অর্থাভাবে আর বেশি দূর আগাতে পারেননি শিমু। কাজ শুরু চট্টগ্রামের একটি মেশিনারিজ কারখানায়। সেখান থেকে রপ্ত করেন বিভিন্ন মেশিন মেরামতের কাজ। 1997 সালে নিজ গ্রামে এসে শুরু করেন নষ্ট স্যালো মেশিন মেরামত ও ইরি ধানের ব্লকে সেচ দেওয়ার কাজ। কিন্তু প্রায় সময় জ্বালানি তেলের সংকটে বন্ধ হয়ে যেত ধানের জমিতে সেচ দেওয়া। এতে কৃষকের কাছ থেকে শুনতে হতো তাকে গালমন্দ। সেই আক্ষেপ নিয়ে নিজের ব্যবহৃত বাইসাইকেল প্যাডেল করে আবিষ্কার করে ফেলেন জ্বালানি ছাড়াই সেচ যন্ত্র। কিন্তু সেটি অনেক কষ্টসাধ্য হওয়ায় আর আগ্রহ বাড়াননি শিমশন সাহা শিমু। পরে দীর্ঘ 8 বছরের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করে ফেলেন এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইসটি, যা যে কোনো সেচ পাম্পের সাথে জুড়ে দিলে 70% জ্বালানি সাশ্রয় হবে। ডিভাইসটা তৈরি করার কারণ হলো, আমার যতদূর মনে হয় 79-এ আমি 2টা ব্লক ম্যানেজার ছিলাম। তো ওই সময়ে ওই ধানের লেপি দেওয়া হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। যখন ধান গোছাইয়ে ওঠে, ঠিক ওই মুহূর্তে এই ডিজেলের সংকট দেখা দেয়। 5 টাকার ডিজেল হয় 7 টাকা, 7 টাকার ডিজেল হয় 12 টাকা। এইভাবে করতে করতে এক সময় ডিজেল বাজারে নাই। তখন তো মন খারাপ, কি করি। ওদিকে চাষিরাও আমার উপরে জুলুম করে, রাস্তাঘাটে বেরোইতে পারি না, এই হাবিজাবি মন্তব্য করে। তখন থেকেই আমার চিন্তা যে জ্বালানির উপরে কিছুটা জ্বালানির সাশ্রয় হলেও আমি কোনো কিছু করতে পারি কিনা। তারপরে আমি 2000 সালে কাজে হাত দিই। 2000 সালে কাজে হাত দেওয়ার পরে আমার এই প্রযুক্তিটা আনতে 8 সালের বোধহয় জুন মাসটা চলে যায়।
তখন আমি দেখি যে একটা ভালো একটা ডেভেলপ হয়ে গেছে। তখন আমার মনে কিছুটা সাহস আর উদ্দীপনা বাড়ে। ডিভাইসটি তৈরি করে সে বছরেই জেলা উপজেলা পর্যায়ে কৃষিতে অবদান রাখার পুরস্কার পান তিনি। এরপর কয়েকটি মন্ত্রণালয়ে অর্থ চেয়ে আবেদন করেন বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য। তার আবেদনের প্রেক্ষিতে A2I ও বুয়েট পরীক্ষায় পাঠানো হয় তার এই ডিভাইসটি। পরীক্ষায় ডিভাইসটির কার্যকারিতার প্রমাণ মিললে পায় সনদও। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট বিভাগ এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইসটি অনুমোদন ও শিমশন সাহা শিমুকে উদ্ভাবক হিসেবে স্বীকৃতি প্রদান করে। স্থানীয় কৃষকরা বলছেন, শিমুর এই ডিভাইসটি বাণিজ্যিকভাবে উৎপাদনে এলে উপকৃত হবে কৃষক, কমবে কৃষকের ফসল উৎপাদন খরচ।